চোখের সামনে দেখেছিলেন ঘটনাটা? তো আমরা এই রুমেই ছিলাম, যেই হোটেলটাতে আগুনটা লেগেছে ওই হোটেলেই ছিলাম। আমরা হচ্ছে জানলা দিয়ে আর কি বেরিয়ে এসেছি, আমি আর আমার হাজবেন্ড। জানলা থেকে বেরিয়ে জি। কিভাবে লেগেছিল? জানলা থেকে, এটা জানলাটা খোলা যাচ্ছিল, তো আমরা হচ্ছে জানলাটা ওয়্যার দিয়ে পেঁচানো ছিল, ওইটা খুলে আমরা কার্নিশ ধরে দাঁড়িয়েছিলাম এখানে আর হেল্পের জন্য চিৎকার করেছি। তারপর আওয়াজ পেয়ে মানুষজন হচ্ছে ফায়ার সার্ভিসে গিয়ে ফায়ার সার্ভিস ডেকে আনে। তারপর ফায়ার সার্ভিসের লোক আমাদেরকে উদ্ধার করে। এরকম আগুন লেগেছিল? একটা 40-50। আগুন লেগেছিল কিভাবে বুঝতে পারলেন? আমাদের দরজায় এসে করা নাড়ে, অনেক বিকট ভাবে আওয়াজ হয়। তো আমরা দরজার সামনে গিয়ে দেখি যে প্রচন্ড ধোঁয়া ভিতরে ঢুকতেছে। তা আমরা দরজা না খুলে আমরা জানলার দিকে চলে আসি, কারণ আমার হাজবেন্ড দেখছিল, আগে নোটিস করেছিল যে জানলাটা খোলা যায়। তো ওর মাথায় ওইটাই ছিল আর ও ওইটাই করেছে যে জানলাটা খুলে আমরা দুজন, আমাকে আগে বের করে তারপর ও নিজে বের হয়েছে। বাকি যারা ছিল ঘরগুলো কি অবস্থা? ওইটা আমরা ঠিক বলতে পারবো না, কারণ আমরা তো ওই পাশে যাইনি। জানলা ফায়ার সেফটি ঠিকঠাক ব্যবস্থা ছিল এটা? মনে হয় না। আপনারা আগে থেকে দেখেননি বুকিং করা হয়েছে হোটেলটা কেমন ছিল? হোটেলটা তো আমাদের আসলে প্ল্যানে ছিল না এই হোটেলে থাকার, ইমার্জেন্সিতে আমাদের থাকতে হয়েছে একদিনের জন্য। পরে বৃষ্টির কারণে হচ্ছে আমরা রুমটা চেঞ্জ করতে পারিনি, আজকেই আমাদের চেঞ্জ করার কথা ছিল, অন্য হোটেলে বুকিং দেওয়া হয়েছে, কিন্তু এই রাতেই ঘটনাটা ঘটে। যারা এই যে যাদের মৃত্যু হয়েছে যারা মারা গেছে, তারা কি এখানেই একসঙ্গে এসেছিলেন আপনারা? না, ওইরকম আমাদের সঙ্গে কেউ ছিল না, কিন্তু আমাদের দেশের সেটা শুনেছি, এমনি আমার পরিচিত ছিল না কেউ। হোটেলগুলো যে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই, তারা এসে এখানে থাকে, অনেকেই আসে, দাবি করবেন আপনারা? শুধু আমাদের জন্য না, এটা তো সেফটি সিকিউরিটি সবার জন্যই থাকা উচিত। শুধু যে আমরা আছি এখানে, ইন্ডিয়ানও অনেক মানুষ ছিল, ইন্ডিয়ানও অনেক মানুষ আহত হয়েছে শুনেছি। তো সেফটি সিকিউরিটি সব জায়গায় থাকা উচিত, সেটা আমার দেশের জন্য হোক বা ইন্ডিয়ার জন্য, যে কোনো দেশের মানুষের জন্যই থাকা উচিত, আমার এটাই মনে হয়। চোখের সামনে ঘটনা দেখেছেন, জানলা থেকে আপনি মানে বাইরে বেরিয়ে দেখেছেন, সেই সময়টা কেমন? ওই সময়টা এখন তো ভাষায় বর্ণনা করতে পারবো না কেমন ছিল। তখন তো মনে হচ্ছিল বের হতে হবে, না তাছাড়া আর উপায় নেই। বের হয়েছি, তারপর আর কিছুই মনে নেই কি হয়েছে, এখন জাস্ট